ডিসেম্বর মাস, আজকে কত তারিখ? 1 তারিখ। কিন্তু প্রচন্ড রোদ। এনজেপি স্টেশনে নেমেছি আমরা, এখন শেয়ার গাড়িতে বসে আছি। ভেবেছিলাম শেয়ার গাড়ি 300 থেকে 350 টাকায় গ্যাংটক নামিয়ে দেবে, বাট আমি ভুল ছিলাম। আমার ইনফরমেশনে 500 টাকা করে নিচ্ছে শেয়ার গাড়ি। কিন্তু ম্যাল অবধি যেটা যায় না, এগুলো ম্যাল অবধি যায় না, স্ট্যান্ড অবধি। তো এখানে নামটা দিয়ে দেবো তোমাদের। ওখান থেকে ছোট গাড়ি করে আরো 300 টাকা নেবে বললো। সো এই হচ্ছে কি ব্যাপার। অ্যান্ড আমরা লাস্ট টাইম, তোমরা আমাদের আগের সিকিমের ব্লগটা যদি দেখে থাকো সেখানে দেখেছো অবভিয়াসলি, আর যদি না দেখে থাকো এখানে এক্ষুনি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি, দেখে নিও। আমরা গুরুদম্বার লেক অবভিয়াসলি যে সেবার যেতে পারিনি, মার্চ এসেছিলাম বলে বন্ধ ছিল বরফের জন্য। তো এবারে গুরুদম্বার লেক অফকোর্স যাবো, সেটাই আমাদের মেইন প্রায়োরিটি যাওয়ার। এবারে আমরা দুজন নয়, আগের বার সিকিমেও গেছিল আমাদের সাথে, পেছনে যে অরুণিম্যাক্স বসে আছে। কটা বাজে? 8:30টার সময় আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, বাট আমাদের গাড়ি ছেড়েছে প্রায় কটার সময়? 10:30। প্রায় মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, বিকজ পেছনের সিটটা ফিল হচ্ছিল না। শেয়ারিং এ এলে এটাই হয়। তাও আমাদের এখান থেকে গ্যাংটক 500 টাকা শেয়ারিং। আমরা মিডল সিটের সামনের সিটটা পুরো নিয়েছি। তো এখন একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়েছি, তেল ভর্তি হবে। এরপর আমরা ভেজ থালি খেয়ে সেদিনের লাঞ্চ কমপ্লিট করেছিলাম। নর্মালি ট্রাভেলে গেলে আমরা ভেজ থালি প্রেফার করি, আর যেখানে আমরা খাচ্ছিলাম তার সেই জায়গা থেকে ওপর থেকে তিস্তা নদীকে অসাধারণ লাগছিল। এরপর গাড়ি চলতে শুরু করলো তার আপন গতিতে। আজকাল গ্যাংটক 6 ঘন্টার মধ্যে প্রায় পৌঁছে যেতে পারো, তার কারণ হচ্ছে কিছু টানেল হয়েছে এইগুলো, তার জন্য আমরা প্রথমে ওদের যে স্টপেজ সেখানে নেমে সেখান থেকে আবার নর্মাল ছোট গাড়ি করে ম্যালে আমাদের হোটেলে পৌঁছে গেছিলাম। আমরা এখন আছি গ্যাংটকে, আবার এসে গেছি গ্যাংটকের মল রোডে, দ্য ফেমাস গ্যাংটক ম্যাল বিহাইন্ড আস। দারুণ একটা ফিলিং আসছে। এন্ড আগের বার আমরা যখন মার্চে এসেছিলাম সারাক্ষণ মাস্ক পরে থাকতে হচ্ছিল। এন্ড ভিডিওর মধ্যে মধ্যে তোমরা দেখেছো যে মাস্ক খুলে খুলে কোনোভাবে কথা বলে মাস্ক পরে নিতে হচ্ছিল, বিকজ আমাদের এখানে পুলিশ ধরছিল। বাট এই মুহূর্তে কোভিডের তো কোনো ব্যাপার নেই, অল ইজ ফ্রি। তাও মাস্ক তোমরা পরতেই পারো ফর সেফটি, বাট রাইট নাও ওরকম কোনো কড়াকড়ি নেই। সো আমরা আজকে এখন জাস্ট ছিমছাম ম্যালে ঘুরবো। তার সঙ্গে কথা, আগেরবার যখন আমরা ছিলাম তখন ম্যাল থেকে একটু পেছনের দিকে একটা হোটেল ছিলাম, তো আজকে আছি একদম ম্যাল। একদম ম্যাল। চপস্টিকে আমরা আগেরবার ঢুকেছিলাম, সেই চপস্টিকের পাশেই হচ্ছে ডোমা রেসিডেন্সি, ওখানেই আছি। কালকে তোমাদের রুমগুলো দেখিয়ে দেবো। প্রথম এসেছিলাম তখন মার্চে আর কি, তখনও আমরা তৃপ্তিতে খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর। এখনো আমরা এসেছি যখন ফার্স্ট, আমরা তৃপ্তিতেই আগে খাচ্ছি। এখানকার চিকেন প্যাটি ইজ লাভ, অ্যান্ড মাফিনও লাভ। চিকেন প্যাটিটা দারুণ, জাস্ট দারুণ। হট পুডিং, হট ব্রেড পুডিং এখানে সবথেকে ভালো। এদের এখানে এসব কেকস অ্যান্ড পেস্ট্রিজ বা ধরো কুকিজ, মাফিনসের মিষ্টি খুব একটা হয় না, বলে খেতে দারুণ লাগে। মেলে আসার মেইন রিজন হচ্ছে এই চিকেন প্যাটিটা ট্রাই করা। আমরা আবার আমাদের ফেভারিট ওপেন মোমো খেতে চলে এসেছি। 80 টাকা। আমার যতদূর মনে হয় আমরা যখন মার্চে এসেছিলাম তখন আই গেস 60 or 70 এরকম কিছু ছিল, আর আজকে এখন 80 টাকা। দিস ইজ চিকেন ওপেন মোমো। ওপরটা পুরো মাথার ওপর চিজ দেওয়া থাকে বলে ওপেন, তাই জন্য ওপেন। পূর্ণিমা এসব খেতে খুব ভালোবাসে। কেরম লাগছে ওপেন মোমো? গ্যাংটকের ম্যাল সবাই বলে ভারতবর্ষের সেরা ম্যাল, এটা কিন্তু সত্যি। প্রচুর কিছু আছে, প্রচুর দোকান, খাওয়া দাওয়া, সমস্ত কিছু। আমরা আরও অনেকটা সময় কাটিয়ে আরও প্রচুর খাওয়া দাওয়া করে পেট ভর্তি করে আমরা সেদিন তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ তার পরের দিন ছিল আমাদের যাওয়া লাচেন। আর নিউ ডে, আজকে আমরা যাচ্ছি লাচেনের পথে ফ্রম গ্যাংটক। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, করবো। তার আগে তোমাদের রুম টুয়ারটা দিয়ে দিই। আমরা আছি ডোমা রেসিডেন্সিতে, কালকেই বলেছিলাম। সো এটা হচ্ছে ডোমার রুম। আমার পেছনে দেখো বেড আছে, ভালো করে দেখিয়ে দিই। রুমটা ইজ গুড এনাফ ফর আ স্টে বাজেট ওয়াইজ। হচ্ছে ডোমা রেসিডেন্সির কি বলবো রেস্টুরেন্ট, খাওয়ার জায়গা। এখান থেকে খুব সুন্দর একটা গ্যাংটকের ভিউ আছে। গ্যাংটকের একটা খুব সুন্দর ক্লিয়ার ভিউ আছে, দেখো। Not 360 but প্রায় 360. আচ্ছা, আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা লাচেনের উদ্দেশ্যে রওনা দেব। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ব্রেকফাস্টের মধ্যে ব্রেড, টোস্ট আর বাটার অথবা জ্যাম এর মধ্যেই থাকে। তো ওরা জ্যাম সবাই খাচ্ছে, আমি শুধু বাটার খাচ্ছি, দেন ব্ল্যাক টি। গাইজ, আমরা এখন আমাদের হোটেল থেকে বেরোলাম, ডোমা রেসিডেন্সি থেকে। এখানে আমরা জাইলোতে অ্যাকচুয়ালি যাবো লাচেন, বাট এখানে বেশিক্ষণ বরফ
বড় গাড়ি দাঁড়াতে দেয় না, যে পেছনে পুলিশ, নিয়ম। খুব স্ট্রিক্ট নিয়ম এখানে সিকিমের। তো পুলিশ তাড়াতাড়ি করে গাড়ি বার করে দিচ্ছে, তো তাই জন্য আমরা এখন ছোট গাড়িতে এখান থেকে ম্যালের বাইরেটা অবধি যাবো, দেন ওখান থেকে জাইরোতে আমরা আমাদের মেন ট্রিপটা স্টার্ট করবো। এই নিয়মগুলো কিন্তু খুব ভালো, মানে এরা ম্যাল মানে এমজি মার্গের উপর ওপেনলি সিগারেট খেতে পারে না, মদ তো অনেক দূরের কথা, কিছু খেতে পারে না, পানের পিক খাবে কিছু খেতে পারে না, 25 টাকা ফাইন নেয়। তো এই নিয়মগুলো স্পিটিং এন্ড অল কিছু করা যায় না, ফাইন হয়। আপনারা এসে সব করবেন। আমরা বাজরা যে গাড়ির যে স্টপ সেখানে এসে গেছি। এখান থেকে আমরা মেন বড় জাইলো গাড়ি করে আমরা লাচেনের পথে যাব। এখান থেকে লাচেন দেখলাম 124 কিলোমিটার। সো আমাদের রাইড চালু হচ্ছে। তো আমাদের যে এখন ড্রাইভার আছে তার নাম হচ্ছে আয়ুষ। তো লুক, দিস ইজ আয়ুষ, হেয়ার স্টাইল বিউটিফুল অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান। আমাদের ডিসক্রিপশানে আগের বারের ব্লগের লিঙ্কও দেওয়া রইল, যেবারে আমরা শুধু লাচুং গেছিলাম। সেইবারে তোমরা দেখতে পাবে আমরা যখন গ্যাংটক থেকে লাচেন বা লাচুং যাবে তোমরা কোন কোন জায়গা দেখতে পারবে। এবারে আমাদের উদ্দেশ্য ছিল একদম সর্বপ্রথম লাচেন যাওয়া, তাই আমরা কোনো দিকে না দাঁড়িয়ে স্ট্রেট ফরওয়ার্ড চলে গেছি লাচেনে। অ্যাট লাস্ট এখন সন্ধ্যে 6টা বাজে, আমরা 11টার সময় জার্নি শুরু করেছিলাম, কারণ প্রচুর ওখানে ভিড় ছিল। এদিক ওদিক করে আস্তে আস্তে করে একদম লাচেন ঢুকেছি। লাচেন পুলিশ স্টেশন থেকে সামান্য কিছুটা এগোলেই আমাদের হোটেল লাচেন ডিজং। দারুণ, বেশ বাইরে থেকে সুন্দর লাগছে। কিন্তু প্রচুর হোটেল আছে এখন এদিক ওদিক করে, আমাদেরটা একদম সামনে রোডের ওপর। তো ভেতরে যাওয়া যাক। অ্যাট লাস্ট 11টা থেকে 6টা অবধি আমরা জার্নি করেছি, তো প্রায় 8 ঘন্টা। তো সবার অবস্থা ওখানে হালত খারাপ। আমার তো ঠান্ডা খুব ভালো লাগে, ঠান্ডা আমাকে পায় যেন এরকম। সো আমার নর্মালি সেরকম কিছু হয় না, সো বেসিক্যালি তাই। সো আমরা ভেতরে যাই, তারপরে কথা পরে। তো অন্ধকারে লাচেন শহর, লাচেন গ্রাম, এটা আমাদের হোটেল। এখনো প্রচুর গাড়ি যাচ্ছে। সো এটাই হোটেল ডিজং, আমরা এর ভেতরে আছি। এখানে ওরা রিসেপশনে বসে আছে সবাই, আর এই হচ্ছে ভেতরের, এখানে অনেকগুলো রুমস আছে। বেশ বাইরে থেকে সুন্দর, আমি তো এক্সপেক্টই করিনি এত সুন্দর হবে। লাচেন ডিজংয়ে এন্ড আমরা ডিনার করতে চলে এসেছি। এখানে জানাই ফ্যাসিলিটি ওরা যা দিচ্ছে, তুমি যা মানে এক্সপেক্ট করতে পারো তার থেকে অনেক বেশি। একটা রিমোট জায়গায়, তো এখানে ডিনার তো রাত 8টার মধ্যে করতে হয়। তো আমরা চলে এসেছি। স্টার্টিং উইথ স্যুপ, অনেক কিছু খাবার আছে, সব কিছুর মধ্যে দেখাবো। আমার ফেভারিট, হ্যাঁ। অ্যান্ড আমরা এখানে নিজেরাই বুক করেছিলাম হোটেলটা অনলাইনে, তো তোমরা সব লিঙ্ক দিয়ে দেবো, নাম অ্যান্ড কত প্রাইস অ্যান্ড সব দেওয়া থাকবে, দেখে নিও। খুব ভালো হোটেল, রুম খুব ভালো, সার্ভিস খুব ভালো, হট ওয়াটার গিজার, এমনকি রুমে এক্সট্রা টি কফি সব কিছু ওরা প্রোভাইড করছে, ইলেকট্রিক কেটেল আছে, সব কিছু আছে। তো ইটস ভেরি গুড। লাচেনের এরকম একটা রিমোট জায়গায়, হ্যাঁ এটা রিমোট জায়গায়, খুব সুন্দর হোটেল। আমরা এখন অব্দি আমাদের খুব ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা খাবার সত্যি খুব ভালো, যেগুলো ভিডিও দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, কারণ ওখানে আলোটা খুব ডিম লাইট। তো যাই হোক, ভাত ডাল সবজি, পনির আছে, রুটির সাথে আবার লাস্টে গোলাপ জামুন আছে, পাঁপড় আছে, স্যুপ তো মোর দ্যান এনাফ। হোটেলে শেষ পাতে ছিল পান্তুয়া। ভাবা যায় না লাচেনে পান্তুয়া পাওয়া যাবে। তো ভরপেট খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমরা ভোর 5টায় বেরোবো গুরুদংমারের জন্য। গুড মর্নিং, নিউ ডে ইন লাচেন। বেশ ঠান্ডা আছে। আমরা এখন লাইক সকাল 6টা বাজে। তো আমরা 5টা থেকে উঠে রেডি, বিকজ গুরুদম্বার চেকপোস্ট যেটা সেটা 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো তার আগে আমাদের ওটা ক্রস করতেই হবে, তার জন্য সবাই তাড়াহুড়ো করেই বেরোয় ভোরবেলায়। তো আমরা এখন রেডি। এই যে আমরা আমাদের হোটেল লাচেন ডিজংয়ের বাইরে, খুব সুন্দর হোটেল। ওরা ব্রেকফাস্ট আমাদের প্যাক করে দিয়েছে, এবং রাস্তায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ব্রেকফাস্ট। অনেক কিছু দিয়েছে, ব্রেড বাটার জ্যাম প্যাক করেছে, পোহা, উপমা, বাইরে চা ছিল, সো মোর দ্যান এনাফ, প্রচুর কিছু দিয়েছে। হ্যাঁ, তো আমরা এখন গাড়িতে উঠবো, উঠে গুরুদম্বার লেক, দ্য হাইয়েস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, 18,000 ফিট। জানি না কতটা আমার শরীর ঠিক থাকবে, তো দেখা যাক।
এই হচ্ছে সকালবেলা আমাদের লাচেনের হোটেলের দৃশ্য। খুবই সুন্দর এক হোটেল। তবে এবার চলো আমাদের সাথে সামনের দিকে গুরুদংমারের পথে। আমরা লাদাখ গেছি, আমরা স্পিটি ভ্যালি গেছি। একটা কথা বলতেই হবে, সিকিমের রাস্তা, বিশেষ করে গুরুদংবার মানে লাচুংয়ের রাস্তা কিন্তু অতটাও ভালো নয়। হ্যাঁ, যে সমস্ত জায়গা বিআরও পুরোপুরি কাজ করেছে সেই রাস্তাগুলো খুবই ভালো, কিন্তু প্রচুর রাস্তা আছে কাঁচা রাস্তা, ভাঙা রাস্তা, এবং এটা বলতেই হবে আঁকাপাকা রাস্তার সংখ্যাও কিন্তু সিকিমে অনেক বেশি। হঠাৎ গাড়ি একটা জায়গায় দাঁড়ালো এবং আমি দেখতে পেলাম দূরে কিছু বড় এরকম ঘোড়া। এগুলো কিন্তু একেবারেই জঙ্গলি ঘোড়া। এখানে সব ম্যাক্সিমামই বাঙালি। কালকে কিছু ব্যাঙ্গালোর বা কিছু বাইরের লোকের সঙ্গে দেখা হচ্ছে। এখানে সবাই কলকাতার বা বাংলার সব জায়গার লোকই আছে। কলকাতার লোক, কলকাতার সবাই। আপনার নাম? ভাই আপনাদের কিরকম লাগছে, কিরকম এখানে? দারুণ প্রচুর ঠান্ডা জমে যাচ্ছি। এই কালেব চেকপোস্ট, এখান থেকেই চেকিং করে সব আমরা উপরে যাব সবাই। এখানে ক্যামেরা অ্যালাউড নয়, তাই আমি মোবাইলে ভিডিও করছি। এটা পুরোটাই আর্মি এলাকা, এখানে সমস্ত কিছু বন্ধ, সেই জন্য জাস্ট আমি এখানে ছোট করে ফোনে করে নিলাম। দিস ইজ দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট দোসা পয়েন্ট, যেটা সবাই অনেকেই দেখিয়েছে। দিস ইজ দ্য পয়েন্ট। এই ওয়ার্ল্ড হাইয়েস্ট যে দোসা পয়েন্ট, এটা কিন্তু খুব বিখ্যাত। আমরা আর খাইনি বলে আমরা জানি না কেমন খেতে। তোমরা আসলে এখানে অবশ্যই খেতে পারো। এরপর আমরা এই জায়গাতে একটু হাঁটাহাঁটি করে এই সমস্ত দেখতে দেখতে আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। লাচুং যেখানেই আসো না কেন, তোমার কিন্তু পারমিট লাগেই, এটা আমরা সবাই জানি। যেদিন আমরা গ্যাংটক থেকে বেরোবো সেই দিনই কিন্তু ড্রাইভার ভাইরা আমাদের পারমিট নিয়েই আসে। সেই পারমিট না আসলে কিন্তু এইসব কোনো জায়গায় তুমি যেতে পারবে না, যেহেতু এটা বর্ডার এলাকা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রেটার হিমালয়ের এক অংশ। এই অংশ দেখলেই কিন্তু তুমি বুঝতে পারবে তুমি গুরুদংমার লেকের কাছাকাছি চলে এসছো। অদ্ভুত এক সুন্দর জায়গা, এখানে প্রচুর ইয়াক যেটা সেটা ঘুরে বেড়ায়, কিন্তু আমার নজর ছিল সেই সামনের দিকে। এটাই হচ্ছে লাস্ট পোস্ট মানে চেকপোস্ট। এখান থেকে আর 7 থেকে 10 কিলোমিটার মতো রাস্তা বাকি থাকে গুরুদংমার লেক যেতে। চলো আমাদের সাথে এবার সামনে গুরুদংমার লেক। আর হ্যাঁ, এখানের রাস্তা তবু ভালো, কিন্তু এরপর আরও কিছু কাঁচা রাস্তা ছিল, তারপর আবার কিছু পাকা রাস্তা বিআরওর পেয়েছিলাম। তবে একটা কথা বলার মতোই, গুরুদংমার লেক আসলে কিন্তু অনেকেরই শ্বাসকষ্ট হয়, যেহেতু 18,000 ফুটেরও উচ্চতায় অবস্থিত এই জায়গা এবং প্রচণ্ড ড্রাই একটা এলাকা। সেই জন্য তোমরা যত কম সময় লেকের পাশে থাকবে এবং যত কম লাফালাফি করবে তত ভালো। হ্যাঁ, আর যদি বয়স্ক লোক থাকে তাহলে একটা অক্সিজেনের পোর্টেবল ক্যান কিন্তু ক্যারি করতে পারো। লাস্ট আমরা গুরুদংমার লেক, 18,000 ফিটের গুরুদংমার লেক আমার পেছনে। শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম উচ্চতম হ্রদ হলো গুরুদংমার লেক। এই লেকের নামকরণ করা হয়েছে গুরু পদ্মসম্ভবের নামে। যাতে সিকিমের এই অঞ্চলে জলের অভাব না হয় তার জন্যই গুরু পদ্মসম্ভবজি এই জিনিসটা নাকি করে গেছেন, যে এর অর্ধেক অংশ বরফে পরিণত হলেও অর্ধেক অংশ জলে সবসময় থাকবে। সেই জন্যই এই লেক বৌদ্ধ, শিখ এবং হিন্দুদের জন্য খুবই পবিত্র। তবে এক্ষেত্রে একটা কথা বলার, এই যে জায়গা দিয়ে আমি যাচ্ছি এটা কি না, লেকটাকে তুমি ওপর থেকে পুরো সম্পূর্ণরূপে দেখতে পাবে, যেটা একটু আগে আমরা দেখালাম, কিন্তু লেকের এই সাইড দিয়ে কিন্তু হেঁটে যাওয়া যায়। আমার কথাগুলো আমি এখানে বন্ধ করেছি কারণ এত হাওয়া দিচ্ছিল যে সেখানে ভালো আমার সাউন্ড আসেনি। যাই হোক, এটাই বলার যে এই জায়গা দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার মাথা বলছিল যে না যাওয়াই ভালো। সত্যি 18,000 ফুটের উচ্চতায় এই জায়গায় সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তো আমরা কিন্তু কেউ যায়নি। আমি গিয়ে দেখলাম লোকাল 2 জন ছাড়া আমি একাই একমাত্র সেই জায়গায়। কিন্তু আমার মন বলল চলো এত দূর যখন এসেছি একবার চলেই যাই না, যা হবে দেখা যাবে। তবে এই রকম জিনিস কিন্তু সবাই করো না, শরীর খারাপ হয়ে গেলে কিন্তু খুব মুশকিল সেই জায়গায়। সো অ্যাট লাস্ট প্রায় 15-20 মিনিট হেঁটে আমি আমার জায়গায় এসে গেছি। সি দিস ইজ গুরুদংমার, একদম কাছ থেকে। সি এগুলো জমে গেছে, আমি ভাবছি ওই সামনেটা যাবো। নই, চলো সি
ট্রাভেলের মজা তো এটাই, আমি এইভাবেই জার্নি করতে পছন্দ করি, কারণ 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 তারপরের দৃশ্য, সি 1 2 সি দ্য বরফ and this. নিচে এখানে এসে কিন্তু মনে হয়েছিল যদি সত্যি এই পৃথিবীতে ভগবান বলে কিছু হয়ে থাকে তাহলে তার বাস এই জায়গাতেই। অসাধারণ। This is it. আমাদের জীবন তো সার্থক মনে হয়েছিল এখানে এসে। তোমরা কবে যাচ্ছ? গেলে কিন্তু অবশ্যই জানিও। এই ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। এর পরের অন্য কোনো জায়গার ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। ভালো থেকো আর আমাদের পাশে থেকো।